হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে তুফান 2 নিয়ে একটা বিরাট বড় খোলসা হবে, একটা বিরাট বড় ভুল ধারণা, সেটা এক্ষুনি ক্লিয়ার করে দেবো। যদিও এই বিষয়টা নিয়ে অলরেডি চ্যানেল আই একটা নিউজ করে ফেলেছে, এবং আমি সেখান থেকেই যা জিনিস জানতে পারলাম সেটা শুনে তো এখন আমার মনে হচ্ছে যে গতকালকের একটি পোস্ট, যেটি তুফান সিনেমার ডিরেক্টর নিজেই করেছিলেন, তিনি প্রমোশনাল স্ট্র্যাটেজিকে মাথায় রেখেই মনে হয় করেছিলেন। কারণ এই যে গতকাল থেকে প্রত্যেকটা ফেসবুকের গ্রুপে ফিল্ম সংক্রান্ত যত কটা পেজে এবং যত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, সকলের কোয়েশ্চেন ছিল, কেউ বলছে সামনের বছর তুফান আসবে, কেউ বলছে অসম্ভব আশা, কেউ বলছে এলে এরকম হতে পারে, কেউ বলছে না এলে এই কারণে আসবে না। তো এই বিষয়টা নিয়ে স্বয়ং মিস্টার তুফান, মানে দ্য মেগা স্টার অফ বাংলাদেশ, শাকিব ভাইয়া নিজে চ্যানেল আইকে কনফার্ম করে দিয়েছেন। প্রথমেই বলে রাখি, তুফান সামনের বছর শুধু আসবে না তাই নয়, আসার সম্ভাবনাই নেই। তো যখন মেগাস্টারকে প্রশ্ন করা হয়েছে যে আপনার তুফান 2 নিয়ে আপনি কনফার্ম কিছু একটা মানে বলুন, আপনি কি বলতে চান, যে এই যে শোনা যাচ্ছে গতকালকে পরিচালক তার একটি আগামী ফিল্ম এবং তার সঙ্গে তুফান 2কে কেন্দ্র করে একটি স্ট্যাটাস দেয়, যার ফলে একটা ধুম করে বাস ক্রিয়েট হয়ে যায়। তার আগামী ছবির নাম এবং তুফান 2 কে কেন্দ্র করে একটা আলাদা রকমের আলোচনা, সমালোচনা, প্রমোশন, নানান রকম দিক শুরু হয়ে যায়। তো এটার সত্যতা কতটা যে আগামী বছর তুফান আসছে, উনি বলেন এক্স্যাক্ট, ওনার লাইনগুলো আমি চ্যানেল আই থেকে তোমাদের পড়ে শোনাচ্ছি। শাকিব ভাইয়া বলছেন তুফান 2 আগামী বছর অর্থাৎ 2025-এ আসবে না, কোনো সম্ভাবনাই নেই। তুফান 2 আসতে আরেকটু সময় লাগবে, এজন্য লম্বা প্রস্তুতির প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে, প্রযোজকদের সঙ্গে আমার সেভাবেই আলাপ হয়ে আছে। মানে কন্ট্রাক্ট সাইনটা দুটো সিনেমারই কিন্তু এখান থেকে জানা যাচ্ছে হয়েছে, মানে তুফান 2, কিন্তু সেই কন্ট্রাক্টটা অনুযায়ী তুফান 2 এত তাড়াতাড়ি তৈরি হবে না। এবং আমরা তো গতকালকে পৌশালী একটি ভিডিওতে সেটা মেনশনও করেছে যে রাফি ভাই কিভাবে স্ট্যাটাসে লিখতে পারলেন যে 2025, কারণ উনি নিজে ইন্টারভিউতে বলেছেন যে তুফান 2 আমার 2 বছর সময় লাগবে। হ্যাঁ, যদিও রাফি ভাই কিন্তু মেনশন করেনি কোনো সালের, উনি বলেছেন কুরবানি ঈদে তুফান 2। এবার কোন বছরের কুরবানি ঈদ সেটা বলেননি, উনি খুব বুদ্ধি করে স্ট্যাটাসটা লিখেছেন যাতে পরবর্তীকালে ওনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি তো বলেছেন কুরবানি ঈদে, তাহলে তো মিললো না, তখন উনি বলতে পারবেন যে এটা তো আমি 2025 বলিনি, আমি 26-ও হতে পারে, 27-ও হতে পারে। যাই হোক, একটা খুব সুন্দর ট্রিক্স উনি লাগিয়েছিলেন, কিন্তু সেটা ফেল করে গেছে। কারণ সাকিবিয়ানরা অসম্ভব আবেগী, তারা জানে কে ভেতর থেকে বলছে কোন কথা, তারা ফিল করতে পারে, স্পেশালি যদি সেটা সাকিব ভাইকে কেন্দ্র করে হয়। যথারীতি ধরা পড়ে গেছে। এখন বিষয়টা সাকিব ভাই নিজে বিষয়টাকে কনফার্ম করে দিয়েছে এবার, তাহলে এই বিষয়টা তো আমার খুব একটা ভালো লাগলো না। এটা আমার পার্সোনাল মত বলছি, আমি পৌশালীর কথা বলছি না। কারণ হ্যাঁ, রাফি ভাই তিনি একজন ডিরেক্টর হিসেবে তিনি ঠিক কাজই করেছেন আমি বলবো, কারণ তিনি তার একটা আগামী প্রজেক্ট যেটা নিয়ে তিনি কাজ করবেন সেটার একটু হাইপ তোলার জন্য এমন একটা প্রজেক্টের নাম তার সঙ্গে জুড়ে দিয়েছেন যেটা বাংলাদেশে মানে ইন্ডাস্ট্রি হিট বলা যেতে পারে, বক্স অফিসে তুমুল ঝড়, সেরকম একটা ছবির নাম তিনি যোগ করে দিয়েছেন। কিন্তু এই ট্রিক্সটা কিন্তু ফ্যানদের জন্য, সাকিবিয়ানদের জন্য, লয়াল সাকিবিয়ানদের জন্য একদমই ভালো নয়, তাদের খারাপ লেগেছে। এটা শুধু আমি বলছি না, মানে তোমরা যদি পোস্ট একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে। তা এটা কিন্তু যারা খুব লয়াল তাদের সঙ্গে করাটা উচিত নয়, এটা প্রথমত। যাই হোক, তারপরে ভাইয়া আরো কি বলেছেন সেইটা নিয়ে একটু আলোচনা করি। ভাইয়া বলছেন প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়েছে, আমি তো বললাম। তারপরের লাইন, তুফান প্রযোজনা করছে 3 প্রযোজনা প্রতিষ্ঠান, আলফা আই, চরকি, SVF। শাকিব খান জানান, এখানে ওনারা লিখছে, ভাইয়া জানান এই 3 প্রোডাকশনের নতুন আরেকটি ছবির ব্যাপারে তার আলাপ চলছে। মানে তুফান দিয়েই শেষ নয়, এই খবরটাও তোমরা একটু যদি পুরনো ভিডিও আমাদের মনে করে দেখো, আমরাই প্রথম বলেছিলাম SVF
যে মানে এসবিএফ এমন একটা প্রোডাকশন হাউস যারা পরপর 2টো নয় 3টে ছবিতে কন্ট্রাক্ট করে, এবং আমি জানি না ভাইয়ার সঙ্গে কত কটা ছবিতে কন্ট্রাক্ট হয়েছে এসবিএফ এর, তবে দুটোই শুধু খামতি মানে থেমে থাকার বিষয় নয়, আরও একটি হওয়ার কথা। আমি জানি না জেনে বললাম, আমি এসবিএফ এর মানে ওয়ার্ক স্ট্রাকচারটাকে সম্পর্কে একটু জ্ঞান আছে বলে ওটা জেনে বললাম। যাই হোক, এখান থেকে এটাও কিন্তু জানা গেল যে আরও একটি ছবি তারা করবেন ভাইয়ার সঙ্গে। এই 3 প্রোডাকশনের বললাম নতুন কাজ, সেই ছবিটি হয়তো আগামীতে আগে শুরু হতে পারে, মানে তুফান 2 এর আগে সেই ছবিটি শ্যুট শুরু হবে। যেহেতু এখনো অফিসিয়ালি কনফার্ম হয়নি, তাই আগেই কিছু জানালেন না শাকিব খান, মানে এটা চ্যানেল আই লিখছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ ছবির শুটিংয়ে নামতে যাচ্ছে শাকিব খান, আমরা সকলে জানি এবং বিশালভাবে ওয়েট করে আছি। চলতি মাসের মাঝামাঝিতে এই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে, এগুলো আমরা সবাই জানি। যাই হোক, তার মানে মোদ্দা কথা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তুফান সামনের বছর আসার কোনো প্রশ্নই উঠছে না, এবং এই সিনেমাটা শুরু হওয়ার আগে চ্যানেল আই যেটা জানাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে প্রযোজনা সংস্থাগুলো যারা তুফান একসঙ্গে বানিয়েছিল, মানে চোরকি, আলফা আই, এসভিএফ, এনারা একত্রে আরও একটি ছবি যেটা শ্যুট কিন্তু শুরু করতে মানে চলেছেন, এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, ভাইয়া নিজে জানাচ্ছেন এটা। আর আমরা তো জানি বরবাদের শুটিং শুরু হয়ে যাবে এই মাস থেকে। তো যাই হোক, আমার মনে হয় যেটা আমার মত আমি সেটা জানাচ্ছি, যে এই যে একটা কনফিউশন মানুষের মধ্যে চলছে, অনেক মানুষের মধ্যে, যে তুফান 2 কি তাহলে আসছে, এলে কিরমভাবে হবে, কি গল্প না গল্প, এখন এই ভাইয়ার কথা অনুযায়ী ভাইয়া যে কথা বলেছেন ওটাই তো শেষ কথা, কারণ মেন মানুষটাই উনি, ওনার ওপর দিয়ে তো আর কেউ অন্য কোনো কথা বলবে না আশা করা যায়। তো এই ভ্রান্ত ধারণা থেকে সমস্ত সাকিবিয়ানদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা দূরে থাকো, তুফান 2 2025-এ আসছে না। যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবে, আর যদি মনে হয় আমি ঠিক কথাগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করলাম ঠিকভাবে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে, নয় আমার সঙ্গে আর নয় পৌশালীর সঙ্গে। টাটা।